তো আজকে দেখো এটা আজকেও একটা বক্স আছে চারদিকে। তো এরকম বক্স থাকলে এটাকে আমরা টেবিল হিসেবে ধরে নিই। কি হিসেবে ধরে নিই? টেবিল হিসেবে ধরে নিই এটাকে। তো এই টেবিলের লাইন কয়টা? একটা। তাহলে আমার এখানে টেবিল বর্ডার 1। টেবিল বর্ডার কি 1 হবে। তো এখন আমরা এখানে সাবজেক্ট লিস্ট লেখা আছে, তারপরে 1 2 3 দেওয়া আছে। তো এই 1 2 3 গুলা কি আসলে? এটা একটা অর্ডার লিস্ট। আগে কখনো করো নাই, নতুন জিনিস। তো এদিকে তাকাও। তো আমাদের যেগুলোকে আমরা 1 2 3 দিয়ে গণতে পারি এটাকে আমরা অর্ডার লিস্ট হিসেবে লিখি, যেটাকে বলা হয় UL। এটা শুরুও আছে শেষও আছে, ঠিক আছে? UL। আর যেটাকে আমরা গণনা করতে পারি না এটা হচ্ছে UL, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট। তো UL কি হতে পারে? UL হতে পারে 1 2 3 A B C, তারপরে রোমান সংখ্যা, ঠিক আছে? এগুলো হতে পারে UL। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যেগুলো আমরা গণনা করতে পারি না, কোন ক্রমিক সংখ্যা নাই, ক্রমিক ভাবে ধারাবাহিকতা নাই, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যেরকম হলো এই যে সার্কেল, তারপরে হতে পারে এই যে এটাকে ডিস্ক বলা হয়। এটাকে কি বলা হয়? একদম বরাট যেটা এটাকে বলা হয় ডিস্ক, আর গোল যেটা এটাকে বলা হয় সার্কেল, এটাকে বলা হয় বর্ডার, ঠিক আছে? এই এরকম আরেকটা থাকে স্কয়ার, এক একটা নাম। তো এই চিত্র ব্যবহার করে যখন নিচে নামবে, এটার তো কোনো 1 2 3 সংখ্যা নাই, কোন সংখ্যা নাই, এটা তো গণনা করতে পারতেছি না। এটার ক্ষেত্রে আমরা UL, আনঅর্ডার লিস্ট। আর যেটা গণনা করতে পারতেছি সেটার জন্য UL, অর্ডার লিস্ট। আচ্ছা, শুরু করি এখান থেকে। তাহলে সর্বপ্রথম যেটা করব আমরা HTML শুরু করব। কি করব? HTML শুরু করব। তারপর একটা পেজ আনার জন্য কি নিতে হয়? বডি নিতে হয়। HTML এর পরে বডি নিলাম। বডির পরে এই টেবিলটা যে আছে, এই টেবিলের উপরে কোন লেখা আছে? পরে সাবজেক্ট লিস্ট। এই যে এই টেবিলটা বক্সটার উপরে কোন লেখা আছে? না। যদি বক্সের উপর লেখা থাকতো তাহলে এটা হতো ক্যাপশন। যেহেতু বক্সের উপর কিছু নাই তাহলে কি কিছু নাই, ক্যাপশন লিখতে হবে না। আমরা ডাইরেক্ট টেবিল দিয়ে শুরু করব। টেবিল বর্ডার 1 কেন আসছে? কারণ এই দাগটা একটা, এটার সাইডে যদি আরেকটা টান থাকতো তাহলে দুইটা হতো টেবিল বর্ডার। হ্যাঁ, চাইরো দিক দিয়ে যদি এরকম মনে মনে যদি আরেকটা টান থাকতো তাহলে টেবিল বর্ডার 2। পরীক্ষার সময় কোনো সময় 2 নিয়ে আসে না, একটা নিয়ে আসে। তাহলে টেবিল বর্ডার 1 গেল। তো এখন আমাদের এই টেবিলের মধ্যে কোনো লাইন সারিতে কিছু নাই, শুধু উপরে একটা লেখা, তারপর নিচে থেকে শুরু হয়েছে। তো সাবজেক্ট লিস্ট লেখাটা কোথায় আছে? ভিতরে মাঝখানে আছে। কোথায় আছে সাবজেক্ট লিস্ট লেখাটা? মাঝখানে আছে। এই কারণে আমাদের এইটাকে আমাদের পি ধরে নিতে হবে। কি? কোনো কিছু লেখার জন্য আমরা কি ব্যবহার করি? প্যারাগ্রাফ, পি। এই পি ধরে নিলাম। এটার লেখাটা আমাদের কি কিসে আছে? মাঝখানে আছে। কি আছে? মাঝখানে আছে। অ্যালাইন, পি অ্যালাইন কিসে আছে? সেন্টারে। সেন্টার লিখলাম। তারপরে এই লেখাটা নিচে কি আছে? এটা নিচে টান আছে। সাবজেক্ট লিস্টের নিচে একটা টান আছে, এটার জন্য আমাদের ইউ ব্যবহার করতে হয়। ইউ মানে আন্ডারলাইন ব্যবহার করলাম। লেখাটা কি? সাবজেক্ট লিস্ট। আমরা সাবজেক্ট লিস্ট যেভাবে আছে এইভাবেই লিখবা। হ্যাঁ, তখন সাবজেক্ট লিস্ট লেখা যেহেতু শেষ, আর কিছু লেখা আছে ওই সাইডে না, তাহলে আমাদের এই লেখাটা শেষ হওয়ার কারণে আমাদেরকে আগে আন্ডারলাইন বন্ধ করতে হবে। কারণ কি আমার নিচের টান দরকার নাই, আন্ডারলাইন ব্যবহার করলাম শেষ। তা আমার আর তো এই লাইনের দরকার নাই, আর কোনো এই লাইনের দরকার আছে কিছু? তাহলে আমাদের কি শেষ করতে হবে? প্যারাগ্রাফ শেষ করতে হবে। তারপর এই A B C 1 2 3 নিয়ে যে আরেকটা সংখ্যা আছে, এটা একটা ফর্দ তালিকা। সাবজেক্ট লিস্ট বিষয়ের তালিকা। বিষয়ের তালিকার নিচে কি কি আছে? বাংলা, ইংলিশ, ICT, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা পি দিয়ে করতেছি, তুমি চাইলে ব্রেকও ইউজ করতে পারো। তো আমরা সহজ সরল মানুষ, আবার নতুন পি দিয়ে শুরু করি। আমরা আবার নতুন পি নিলাম। এইটা যেহেতু আমরা 1 2 3 আছে, এটাকে আমরা কি করতে পারো? গণনা করতে পারবো, তাই না? 1 1 এর পর 2 2 এর পর 3 তে গণনা করা যায়। তো গণনা করা যায় বলে আমরা কি লিখবো? UL। কি লিখবো?
UL তারপর লিখবো টাইপ UL টাইপ এই UL টাইপটা আসলে অর্ডার লিস্টের টাইপটা কি 1 2 3 না ABC নাকি এটা কি 1 2 3 নিয়ে লেখা UL টাইপ লিখমু 1 কি লিখমু 1 UL টাইপ 1 শেষ এখন UL টাইপ 1 লেখার পরে আমরা এখন যা লিখব সব কি নিচে নিচে আসবে UL টাইপ 1 যখন লিখলাম তারপরে আমাদের এই লেখাগুলা লিস্ট হিসাবে আসবে কি হিসাবে লিস্ট নতুন ট্যাগ লিস্ট ঠিক আছে তো এখন আমরা যা লিখব তা 1 2 3 করে অটোমেটিক সিরিয়ালি হয়ে যাবে অটোমেটিক সিরিয়ালের নিচে আসতে থাকবে লিস্ট লিখে লিখব লিস্ট এলআই লিস্ট 1 2 3 এক নাম্বার পদ 2 নাম্বার লবণ চিনি মরিচ গম ভুট্টা রসুন এরকম ভাবে কি পদ লিখি না এরকম পদগুলো এলআই মানে লিস্ট হিসাবে লিখমু অটোমেটিক নিচে নিচে 1 2 3 হিসাবে আমাদের স্টেপে দেখাবে তাহলে এলআই লিস্ট প্রথম লেখাটা কি বাংলা A B A N G L A বাংলা এই বাংলা লেখা শেষ এই কারণে এই লিস্টও শেষ তারপরে আবার আরেকটা লিস্ট এটা কি ইংলিশ এই ইংলিশ লিখলাম এই লেখাটা শেষ এই কারণে আমাদের এই লিস্ট বন্ধ করলাম আবার আরেকটা এলআই লিস্ট এটা হলো আইসিটি লিখলাম আইসিটি এই এলআইও শেষ এই এলআইও বন্ধ করলাম আর কি নিচে কিছু লেখা আছে তাহলে কি আমার ওই আর 1 2 3 লাগবে না তাহলে আমরা যে UL শুরু করছিলাম তো এই UL কি করতে হবে শেষ করতে হবে বন্ধ করে দিতে হবে এই UL বন্ধ করে দিলাম ঠিক আছে এই UL যেহেতু বন্ধ করলাম তাই এখন তো আমার আর এই টেবিলের দরকার পড়তেছে না এই কারণে আমাদের এই টেবিলটাকেও শেষ করতে হবে বন্ধ করতে হবে বন্ধ করে দিলাম টেবিল বন্ধ করা শেষ বডি এখন আমাদের বডির দরকার নাই তাহলে বডিটাকে অফ করে দেব বডি যেহেতু শেষ HTML-টাকে শেষ করে দেব তো এখানে কোন প্রশ্ন আছে বুঝার না বুঝার মতো না থাকলে ভালো এখন তাহলে আরেকটা করব দিস ইজ মাই হোম ছবি তোলা স্যার তুইলা রাইখা দস তো স্যার অ্যালং সাইড এটা রাখবে কোন অ্যালাইন মানে লেখাটা কোন সাইডে আছে লেখাটা মাঝখানে থাকলে অ্যালাইন লেখাটা মাঝখানে থাকলে সেন্টার অ্যালাইন লেখাটা যদি হাতের ডাইন সাইডে থাকে তাহলে রাইট বাম সাইডে থাকলে লেফট ঠিক আছে মাঝখানে তো সেন্টার ঠিক আছে আরে ফ্ল্যাশলাইট মারছে ভাই আছে দেখা দেখে বলা লেস চালু আসলো কোন ভাইয়ের ছবি তুলতে গিয়ে ফ্ল্যাশ পারলে জুতা সুন্দর করে কালো মাইরা দিবি লেস চালু আসলো এই বুদ্ধি আছে না